আমার মিষ্টি মিষ্টি পরিবারের সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই যে ছেলের মুখটা দেখো অনেকটাই কমে গেছে, এত পরিমাণে ইনফেকশন হয়েছিল না, তো একটু কমে গেছে। আর আমার শরীরটা কি বলো তো ভালো নেই, মানে গলাটা ব্যথা। বললাম না যে সবাই ভালো থাকলে কারো না কারো একজনের শরীর খারাপ থাকবেই। তো আমার প্রচণ্ড গলাটা ব্যথা, মানে সকালে উঠে আমার কাজ করতে খুব কষ্ট হয়, ইচ্ছে করে না, কিন্তু ওই যে করতেই হবে। ঘুম থেকে উঠে আমি এখনও মুখ ধুইনি, তো ভাবলাম বাবুকে আগে রেডি করিয়ে দিই, ও তো 7:30টায় বেরিয়ে যায়। তো তখন আমি কি বলো তো চলে যাওয়ার পর একটু রেস্ট নিই, সকালে উঠে উঠে যে কাজ করব সেই এনার্জিটাই আমার এখন আর আসে না। মোটামুটি 17 বছর ধরে আমি সংসার করছি, মানে আমার বয়স যখন 17 বছর, আর সংসার করা মোটামুটি 13টা বছর পার হয়ে গেছে। আর ইচ্ছে করে না যেন কাজ করতে, মনে হয় এই 13টা বছর এত কাজ করেছি, এখন ক্লান্ত হয়ে গেছি। 13 বছর সংসারেই মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে, আমি বুড়ি হয়ে গেছি, আমার ইচ্ছেই করে না। তো ছেলেকে ওদিকে রেডি করিয়ে দিলাম, বর্মশাই ওদিকে টিফিনটা রেডি করছে। আর আমার এখানে সোনটা মনটা দেখো কতগুলো গাছ আছে, যাদেরকে আমি খুবই ভালোবাসি। আর এই লঙ্কা গাছে যেন অনেক ফুল ফুটেছে, বেশ ভালোই লাগে, বেশ গাছে লঙ্কা হয় লাল লাল। তো দেখবে ছোট্ট একটা গাছ বা বাড়ির কোনো গাছে যদি কোনো সবজি হয় না, তো বেশ ভালোই লাগে। আর এই গাছটাতে বেশ ভালোই বেলি ফুল ফুটেছে। তো আমি অনেক দিন ধরেই ভাবছি আরেকটু গাছ কিনবো। তো বড়মশাই বললো রথের মেলাতে আমাদের এখানে খুব সুন্দর মেলা হয় আর প্রচণ্ড পরিমাণে গাছ পাওয়া যায়, তো তখন তুমি কিনে নিও, তুমি এখন টব কিনে কিনে জমা করো। একটা টব কিনতে গেলেও দেখবে আমি তোমাদের সঙ্গে ভয়েসে মানে দিচ্ছি, তো আমার গলাটা পুরো ব্যথা হয়ে যাচ্ছে। তো মানে কী বলতো, ঢোক গিলতে গেলেও ব্যথা হচ্ছে, এতটা শরীর খারাপ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ ফুলগুলো কিন্তু দারুণ হয়েছে। তো যেটা বলছিলাম, টবগুলোরও দাম প্রচণ্ড, 60 টাকা 80 টাকার নিচে কোনো টব নেই। আর এই ফুলটা দেখো খুব ভালোভাবে 2-3টে করে প্রায় ফোটে, আর ঠাকুরের পায়ে দিতে খুব সুবিধাও হয়। আর এই গাছটা আমার ও বাড়িতে ছিল, এখানেও বেশ ভালোই ফুল দিচ্ছে। আর এখানে দেখো অ্যালোভেরা গাছ, বেশ মোটামুটি অনেকগুলোই আমার গাছ আছে, তো ভালোই লাগে। তো এখন ভাবছি অনেকগুলো টব কিনবো, টব কিনে এই জায়গাটা আরও গাছে ভর্তি করব। মানে গাছ যাদেরকে দেখবে ভালো লাগে তাদের গাছ দেখতে, মানে গাছ কিনতেই ইচ্ছে করে। এদিকে ছেলের টিফিন রেডি হয়ে গেছে। আর এই ওয়াটার বোতল, মানে এই জলের বোতলটা কেন দিই জানো তো, ভালো ভালো মিল্টনের জলের বোতল ছিল, তো সবগুলোকেও হারিয়ে চলে আসে, ওকে ওই 10 টাকা দামের ওই বোতলটা দিয়েই জলটা পাঠায়। একটু খাতাগুলো দিয়ে দিও আন্টিকে, মানে স্কুলে খাবেই না, বাড়িতে এলে ওকে খাওয়ানো হয়। মানে এই বাচ্চাদেরকে নিয়ে সত্যি করে খুব কষ্ট। তারপর আমি একটু রেস্টে মানে ছিলাম, মানে ঘুমোচ্ছিলাম, শরীরটা ভালো লাগছিল না, বললাম না, একটু ঘুমোচ্ছিলাম। আর এদিকে দেখো দিদিও উঠে গেছে, আর আমি এই যে মেয়েটার মাথায় চুলটা বেঁধে দিচ্ছি। আর ওকে বললাম বাবু তুই কি খেয়ে যাবি, বললাম ম্যাগি খাবো। তো ও ম্যাগিটা বানিয়ে নিল, আর টিফিনেও নিয়ে গেল কেক ফ্রুট এইসবই নিয়ে গেল। আসলে আসার পর ও মোটামুটি ভাত খায়, তখন বলে মা মানে ভাত খেয়ে যাবো না, তাহলে শরীরটা আমার খারাপ করে। তো ওকে রেডি ফেডি করিয়ে দিলাম, ও ওদিকে বইপত্রগুলো গোছাগাছা করছে, আর আমি এদিকে দেখো ব্রাশ করছি। সকালবেলাটা আমার পুরো যুদ্ধ চলে, মানে সকালে ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করিয়ে দিয়ে কিছুটা কাজ করার পর আমার না আর ইচ্ছেই করে না আমি অন্য কিছু কাজ করি, মানে ভালো লাগে না। দেখবে একটা মানুষের কী বলতো, একঘেয়েমি কাজ করতে করতে না বিরক্ত চলে আসে, সবারই ক্ষেত্রেই তাই। বাইরে যারা জব করে তাদেরও প্রত্যেক দিন অফিস, তবুও তো তারা 4টে মানুষকে দেখতে পায়, আমরা কাকে দেখতে পাই, ওই বাড়ির ছেলে মেয়ে হাজবেন্ড। তো এদের সঙ্গেই শুধু বারে বারে দেখা হয়, কথা হয়, বাইরে তো সেরকমভাবে আমরা বেরোতেও পারি না। কতই বা বেরোবো, বেরোতে গেলেই দেখো কোথায় আর বেরোবো। আর আমি সত্যি করে বেরোতে পছন্দ করি না, গেলেই মনে হয় এটা কিনি ওটা কিনি। আর সবসময় মধ্যবিত্ত ফ্যামিলিদের জানো তো কেনার মতো সামর্থ্য থাকে না। সবসময় কি একটা মানুষের পয়সা থাকে বলো, কিছু করার নেই, বেরোনো হয় না। তো এই এদিক ওদিক একটু ঘুরে বেড়ায়, হয়তো মেয়েকে কোনো সময় টিউশনে নিয়ে গেলাম, এইটুকুই, তার বাইরে কিন্তু কোথাও নেই। তো খুব বিরক্ত লাগছে, মানে ভালো লাগছে না, ভাবছি কোথাও যদি একটু ঘুরে আসতে পারতাম না, মনটা হয়তো ঠিক হতো। তারপর সকালের যে কাজগুলো আছে, তো ফুল দামে এখন শুরু করে দিতে হবে। কাজ কিন্তু থেমে থাকবে না, তাতে শরীর খারাপ হোক আর ভালোই থাকুক। তো সকালে আমি এই দিকটা জানো তো ভালো করে ধুয়ে দিই, আমাদের এখানে এত কুকুর আর বিড়ালের উৎপাত কি বলবো। তো এই কারণে প্রত্যেক দিন আমি ধুয়ে দিই, তোমাদেরকে হয়তো শেয়ার করি না। তো ভাবলাম চলো আজকে আমার এই ছোট্ট একটা কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা তো হচ্ছে আমার পরিবার, আমার সুখ দুঃখ সব কিছু হচ্ছে তোমরা। তোমাদেরকে যদি আমি না বলি আমার সত্যি মনটা ভালো লাগে না। তো তোমাদের সঙ্গে এমন একটা আমার বন্ধন হয়ে গেছে যে আমি প্রত্যেকটা দিন তোমাদের সঙ্গে যদি কিছু না কিছু শেয়ার না করি আমার সত্যিই ভালো লাগে না।
তারপর একদম ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে টুয়ে ভালো করে চুল টুল বেঁধে আমি এখন চলে এসেছি জামা কাপড়গুলো রোদে দিতে। আমার তো জামা কাপড় মানে মেলে দিতে খুব কষ্ট হয়, অনেক জামা কাপড় হয়ে গেলে ছাদে যেতে হয়, ছাদে গিয়ে আবার আসা খুব কষ্টকর। এই কারণে আমি ভেবেছি এখন বেশ ভালোই রোদ দিচ্ছে, আর বৃষ্টিও তো পড়ছিল, ওয়েদারটা তো বললাম না বাজে বাজে, তো এই কারণে ভাবলাম চলো এখানেই জামা কাপড়গুলো সব শুকোতে দিই। এখানে বেশ ভালোই রোদ দিচ্ছে, ঝটপট শুকিয়েও যাবে। যখন জামা কাপড় শোকানো হয় 2-3 দিন হয়তো ভাঁজ করা হয় না, তারপরে যখন ভাঁজ করতে বসি পুরো মাথাটা না পুরো খারাপ হয়ে যায়। আজকে বেশ ভালোই রোদ করেছে, তো দিদি আমাকে বললো সব জামাগুলো না এদিক ওদিক করে উল্টো পাল্টা করে দে। ওদের 3 জন আমাদের 4 জনের জামা কাপড় না অনেক হয়ে যায়, আর বাচ্চা থাকলেই দেখবে জামা কাপড়ের পরিমাণটা অনেকটাই বেড়ে যায়। তো এদিকে দেখো আমি এদিক ওদিক করে দিচ্ছি, আর দিদি আমাকে বললো এদিকে একটা বড় করে দড়ি টাঙিয়ে দিলে না তোর তো আমার গাছ আছে, গাছের জন্য আমি এখানে বড় দড়ি দিলে কি বলতো জামা কাপড়গুলো এরকম ঠেকে যাবে, এই কারণে সেটাও করতে চাইছি না। কি যে হচ্ছে না, গলাটা পুরো ব্যথা করছে, মানে কথা বলছি তো ভয়েস দিচ্ছি পুরো ব্যথা ব্যথা করে উঠছে। তো এই চাদরগুলো সব কাঁচা হয়েছিল, তো শোকায়নি, আধ ভেজা আধ শুকনো হয়ে আছে, তো সেইগুলো এখন আমি এদিক ওদিক করে উল্টিয়ে পাল্টিয়ে দেবো। আর এই গাছটায় দেখেছো কীরকম ফুল ফুটছে, তো এই ফুলগুলো দিয়ে আমার পুজো করা হয়, এখন আর ফুল কিনতে হয় না, বেশ ভালোই লাগে। বাড়ির ফুল তুলে পুজো করা যে কী আনন্দ কি বলবো। যারা আমার ব্লগ দেখো তাদেরকে অনেক ভালোবাসা, যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। তো এই ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যেতে চাই, সেই কারণে তোমাদেরকে সব সময় আমি বলি যে আমাকে একটু সাপোর্ট করো, আমি যেন একটু এগিয়ে যেতে পারি, একটু নিজের পায়ে দাঁড়াতে পারি। সত্যি করে আমার একটা সময় না নিজেকে মনে হয় যে আমি কিচ্ছুই পারি না, ভগবান আমাকে কিচ্ছু রূপ না গুণ না শিক্ষা কিচ্ছু দেয়নি। হ্যাঁ আমি হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, কিন্তু কোথায়, এই সংসারের মধ্যেই আবদ্ধ, না কিছু করতে পারি না কিছু। আগে টিউশনি পড়াতাম, তারপরে তো লকডাউন হলো, টিউশনি সব ছেড়ে গেল, তারপর আমার আর ইচ্ছে করলো না টিউশনি পড়াই। এখন তো ছেলে মেয়েকে নিয়ে আমি এতটা ব্যস্ত হয়ে গেছি, আর তো ওদিকে তাকানোর সময়ই আসে না। তো এই ইউটিউবে আসার পর একটা দিক কী হয়েছে জানো তো, মনটা ভালো থাকে, তোমাদের সঙ্গে বকবক করি, আমি আমার ডেলির কাজকর্ম শেয়ার করি, তো সেটা আমার সত্যিই ভালো লাগে। এই ঘরের চাদরগুলো আমার অনেক খারাপ হয়ে গেছে, তো পয়লা বৈশাখ আসছে, তো চাদর একটু বালিশের কভার এগুলো সব কেনাকাটা করতে হবে। আর এই ঘরেরও মোটামুটি চাদরগুলো সব রঙটা কীরকম হয়ে গেছে, আমি ভাবছি যে কবে গড়িয়াহাট যাব, গিয়ে একটু টাদরগুলো কেনাকাটা করব। পয়লা বৈশাখ তো সামনেই চলে আসছে, তো আমাদের বাঙালিদের ঘরে জানো তো পয়লা বৈশাখ মানে নতুন কিছু একটা কেনা, তো ওই চাদর বাবুদের জন্য একটু জামা প্যান্ট একটু কিনবো, যেটুকু দরকার সেটুকুই কিনবো, তার বাইরে কিছু না। তো এদিকে দেখো আমি এখানে যা বালিশ টালিশ আছে, নিচে একটা বিছানা করা হয়, তোমরা তো জানোই, এখন দিদিরা আছে বলে নিচে বিছানা করা হচ্ছে। তো এগুলো এখন আমি ভালো করে পরিষ্কার করব, দিদি ওদিকে রান্না বান্না সব যোগাযন্ত্র করছে, তো আমি ভাবলাম চলো আমি এই কাজগুলো করে নিই। ও ওই দিকটা করলে আমি এই দিকটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো। দুই মন থাকলে এটা একটা সুবিধা। মানে কী বলো তো, আমি যখন ওর বাড়িতে যাই আমারও বেশ দেরি করে দিদি বলে এটা করতে হবে না ওটা করতে হবে না, কিন্তু আমার মনে হয় না ও একা একা করবে, আমি বসে থাকবো, সেটা ভালো লাগে না। ওর সঙ্গে বাজারে যাওয়া, ওর সঙ্গে ঘোরা, কী যে আনন্দ হয় কি বলবো। তো এখানে এসে দিদিও সেম জিনিস, মানে আমি কিছু করব বলে না তোকে করতে হবে না, আমি করে দিচ্ছি, এই যে ভালো লাগাটা সত্যি, ও যখন চলে যাবে আমার সত্যি কষ্ট হবে, মানে আমি যে কি করব এখন থেকেই ভাবি। মানে এই নিয়ে আমার জামাইবুর সঙ্গে প্রত্যেক দিন ঝগড়া হয়, ফোন করলেই বলি তুমি একদম আসবে না, তুমি ওদেরকে নিয়ে যাবে না। জামাইবুর সঙ্গে শালির যদি ঝগড়া শোনো না তোমরা পাগল হয়ে যাবে, বলে না তুমি তো এলে শুধু বলো বাড়ি যাব, তোমার দিদিকে কেন এতদিন রেখে দিয়েছো, এই নিয়ে মানে ঝগড়া। তো এখন আসবে, যেহেতু দিদির মেয়ের স্কুল খুলবে, ছেলেরও স্কুল খুলে যাবে, ওরা চলে যাবে, তো আমারও মনটা খারাপ করছে। এই তো ফোন করে আমি বললাম যে তুমি এখন আর এসো না, তুমি কদিন পরে এসো, দোল টোল খেলা হয়ে যাবে তারপরে আসবে। তো বলছে না আমাকে যেতে হবে, অফিস ছুটি নিয়ে গিয়ে ওদেরকে নিয়ে আসবো। তো মনটা সত্যি করেই খারাপ, ওরা চলে গেলে আমার সত্যিই ভালো লাগবে না, সেই একার জীবন হয়ে যাবে। তারপরে বাবা যখন আসবে, বাবা মোটামুটি 3 মাস পর আসবে চেক আপের জন্য, তখন বাবা থাকলে আবার একটু ভালো লাগবে। ফোন থেকে আমি ভিডিওটা করছি যাতে তোমরা দেখতে পারো, বুঝতে পারো, এই কারণে। আর দেখা যাক কিরকম হচ্ছে জিনিসটা, তারপরে তোমাদেরকে সেটা আমি শেয়ার করব। আর এখানে চা হচ্ছে, আর এটা হচ্ছে দেখো ছোলা ভিজিয়ে রেখেছি, তো এটা দিয়ে খাবো মুড়ি। এখনো রান্না বান্না সেরকম কিছু নেই, আজকে ওয়েদারটা একদম বাজে, মনে হচ্ছে বৃষ্টি হবে এরকম। এই যে এখন হবে ছোলা ভাজা আর হচ্ছে মুড়ি, একটু রেখে দিই কাঁচা ছোলা আর একটু ভাজবো। তো দেখাচ্ছি তোমাদেরকে কিরকম, মানে ক্যামেরাটা তোমরা তো নিশ্চয় দেখতেই পাচ্ছ আরেকটা ফোনে।
জানি না ওই ফোনটা অবশ্য খুব একটা ভালো না খারাপ, ঠিকভাবে ভিডিওটা আসবে কিনা বুঝতে পারছি না। তো চলো এগুলো করে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে। লাইট না দিলে তো অন্ধকার আসবে, মানুষ লাইট দিচ্ছি অন্ধকার আসবে। দেখ ভিডিওটা এই ক্যামেরা। তো এখানে ছোলাগুলো ভিজানো ছিল আমার, না এইভাবে ছোলা বেশ ভেজে মুড়ি খেতে খুব ভালো লাগে। তার সঙ্গে লাল চা হোক বা দুধ চা হোক, একটু মিষ্টি মিষ্টি হবে। তো এখানে লাল চাই করে নিয়েছি, তখন চা আর মুড়ি খাবো। সকালে একটু চা মুড়ি খেয়ে নিলে না, তো একটু দেরি করে যদি ভাত খাওয়া হয় অতটা দেরিও হয় না। আরেকটা জিনিস হচ্ছে, বরমশাই একটা ক্যামেরা মানে নিয়ে এসছে, তো আজও আমি ওটাকে ঠিক করে মানে করতেই পারছি না। তো সেটাই সেট করে আজকে মানে চেষ্টা করা হচ্ছিলো যে এটা দিয়ে করতে পারছি কি না, কিন্তু পারলামই না কিছুতে। জানি না কীরকম হয়েছে, তোমাদেরকে পরে আমি ভালো করে দেখিয়ে দেবো। তার কারণ হচ্ছে আগে নিজে একটু শিখে নিই, তারপরে না তোমাদেরকে বলতে পারবো। আমি যদি কিছু না শিখি তাহলে কী করে তোমাদেরকে বলবো। তো তারপর এখানে দেখো দিদি আর আমি বসে বসে মুড়ি খাচ্ছি, আর এদিকে বরমশাই আছে। বললাম তুমি একটু মুড়ি খাবে, বললো না খাবো না। তো চা খাচ্ছে আর আমরা এখানে মুড়ি, দেখো হলুদ হলুদ একদম মুড়ি হয়ে গেছে। আমার তো খুবই ভালো লাগে ছোলা সেদ্ধ করে যদি একটু ভাজা হয়, দারুণ লাগে খেতে। কিছুটা বাসনপত্র আছে, তো দিদি মা আসছে, দিদি বললো আমি এগুলো করছি, তুই অন্য কাজগুলো কর। আসলে কী বলো তো, দুজন যদি আমরা থাকি তাহলে এদিক ওদিক করে কাজ করে নিই। আমার ভালোও লাগে না, ও কাজগুলো করে তখন মনটাও খারাপ হয়, ও আবার গিয়ে তো কাজ করবে। তো বললো না না ওসব ভাবলে হবে, তো এখানে যদি আমি বসে থাকি ওখানে গিয়ে তখন আর কাজ করতে ইচ্ছে করবে না। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি আলু আর হচ্ছে মসুরির ডাল। তো এটা রান্না হবে, ডাল আলু সেদ্ধ আর একটু চিকেন আছে। আজকে রান্নাবান্না এগুলোই, একটু মোচা আছে। তো আজকে রান্না খাওয়া এটাই। আজকে আমার বাড়িতে অনেক বড় একটা কাজ হচ্ছে, তো কী কাজ হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, না দেখালে তো তোমরা বুঝতে পারবে না। তো বর মশাই চাঁদনি থেকে নিয়ে এসছে, সেটা এখন আমার ঠাকুর ঘরে লাগানো হবে। তো এই কাজগুলো তো বর করে, যেহেতু অফিস ছুটি নিয়েছে বলে আর ভালো লাগছে না, ওরও তো জ্বর জ্বর করছিলো বলে শরীরটা খারাপ ছিল। তো এখানে হচ্ছে আমার একটা পর্দা লাগানো, কিন্তু আমার গোটা ঘরে দেখবে পর্দা নেই। তো পর্দা লাগানো হচ্ছে এই জায়গাটা, মানে কি বলো তো, ঠাকুর ঘরটা না রাত্রের দিকে পুজো করে যদি বন্ধ করে দিই বেশ ভালো লাগে। তো এই কারণে আমার হচ্ছে পর্দা। তো এই কালারটা হচ্ছে পর্দা, দেখো কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে। দেখো আস্তে আস্তে করে করতে হবে, একবারে যদি করব মনে করে কিন্তু হবে না। আর এটা হচ্ছে সেলাই মেশিন, আমি তো একদম করতেই পারি না সত্যি করে। এই সেলাই মেশিনটা দিয়ে বড়ই মানে পারে, পর্দাটা অনেকটাই বড় হয়ে গেছে, তো বললো একটু ছোট করে না দিলে একদম নিচটাই ঝুলে থাকবে। তো আমাকে বলে তুমি তো শিখতে পারো, সত্যি আমি পারি না। আর ওখানে দেখো দিদি বসে আছে, আসলে ঘরটার মোছা হয়নি। ওদিকে কি বলো তো, ওই যে ধুলো পড়বে, তার জন্য বললো এখন মুছতে হবে না, তোমরা গিয়ে একটু বসো। তো এখানে আমি কেক খাচ্ছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অনেক বেলাও হয়ে গেছে। দিদিকে বললাম কেক খাওয়ার জন্য, দিদি তো এই টুটি ফুটি দিয়ে এই কেকটা পছন্দ করে না। তারপর বসে থাকতে থাকতে আরেকটা পার্সেল চলে এলো। কি পার্সেল এলো দেখো তোমরা, বুঝতে পারছো কি না। তো এটা দিদি আর আমার ছেলে মিলে মানে ফুটবল খেলছিল ঘরের মধ্যে দিয়ে, ভেঙে দিয়েছে। তো আমার বরের না খুব ভয় করে, জানো তো, কোনো কিছু ওর শখের জিনিস ভেঙে গেলে না আমার মনে হয় আমাকে যদি বকে। এই কারণে আমি চুপ করে এটা অর্ডার করে দিয়েছি, কিন্তু কালারটা না ম্যাচ হয়নি। তো শেষবেলায় ধরাই পড়ে গেছে, ও দেখে নিয়েছে, বললো ঠিক আছে, কেনার কোনো দরকার ছিল না, ওটাই ঠিক হয়ে যেত। বললাম তুমি যদি বকো, এই কারণে আমি আবার একটা কিনে নিলাম। তো এটা কি বলো তো, ওই যে রুম ফ্রেশনার, মানে বেশ সুন্দর, মানে 10 মিনিট 20 মিনিট অন্তর অন্তর হয় না, বেশ ঘরগুলো দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে, এই জন্য আমি সবসময় আমার বেডরুমে রাখি। আমার বর তো বকা দেয়, তবুও আমি রাখি, আমার ভালো লাগে। তারপর দেখো ওই যে সুন্দর করে ঘরটারগুলো ঝাড়ু দিতে এলাম, তার কারণ হচ্ছে ওই যে ধুলো পড়েছে, বর কিছুটা করলো, আমি এখন কিছুটা করছি, দুজন মিলেই করছি। বাড়িতে কি বলো তো, দেখবে টুকটুক করে যখন একটু একটু করে সংসারটা সাজাবো না, তখন বেশ ভালোই লাগে। আমাদের কাছে পর্দাটাও কিন্তু অনেক ব্যাপার, তো ইচ্ছে আছে পুজোর আগে পর্দাটা করার। বর্মশাইকে বলছি তুমি মাপটাপ দিয়ে দিও, যা লাগবে লাগবে, আস্তে আস্তে দেবো। পর্দা কিনতে গেলেও তো অনেক টাকা, আর যে কোনো পর্দা এখানে দেয়া হবে না, মানে দুটো পর্দা দিতে হবে, হাফ পর্দা আর ফুল পর্দা। তো এবার গ্রীষ্মকালে আমাকে পর্দা লাগাতেই হবে, তার কারণ এত গরম পড়বে না, মানে পর্দা ছাড়া জানালা যদি না খুলে রাখি দেখবে ভালো লাগে না। তো আমি এখন এই কাজগুলো করছি। একা হাতে কাজ করা সত্যি করে খুব কষ্ট। হাউস ওয়াইফদের, যাদের বাড়িতে কোনো লোক থাকে না সাহায্য করার মতো, যারা নিজেরাই করে, তাদের সত্যি করে খুব কষ্ট।
তো আমার এই পাড়াটাতে মোটামুটি কি বলো তো, সবারই বাড়িতে কাজের লোক আছে, শুধু আমার বাড়িতে নেই। কারণ আমার কাজের লোক পছন্দও হয় না, মনে হয় যে আমি নিজে করব তাও ভালো। আসলে করতে করতে মানে অভ্যাস হয়ে গেছে। আর কাজের লোক মানে হচ্ছে 2000 টাকা মাইনে, বাবা দরকার নেই ওর থেকে, ওই 2000 টাকা আমি জামা কাপড় কিনবো, খাবো, ওটাই আমি মনে করি। তো এখন আস্তে আস্তে আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পর ঘরগুলো মুছে নেব। তো আজকে কী বলো তো, ভাবছি যে আস্তে আস্তে কাজ করবো, তাড়াহুড়ো করে করলে দেখবে ভালো লাগে না। নিজের হাতে যখন কাজগুলো করি না, তখন একটু আস্তে আস্তে করে কাজ করলে আমার মনে হয় কাজগুলো ঠিক একদম পরিপাটি করে কাজ হয়। তাড়াহুড়ো করে কাজ সত্যি আমি করতেই পারি না এখন, আর দেরি হয়ে গেলে তো আরও বিরক্ত লাগে। তো দিদি ওদিকে বসে আছে, দিদিকে বললাম যে চল আগে এই কাজগুলো করে নিই। আর একদম টাল হয়ে জামা কাপড় আছে, সেগুলো সব ভাঁজ টাজ করতে হবে। আর এই জায়গাটা কী বলো তো, মেন রোড তো, এত ধুলো হয় কি বলবো, জুতো পরে সব ঘরে ঢুকে যায়। এই কারণে আমার এই জায়গাটা প্রচণ্ড ধুলো হয়। আমি মোটামুটি 3-4 বার মনে হয় ঘরটা সুন্দর করে ঝাড়ু দিই, মুছি তো একবার, কিন্তু বিকেলে একবার হয়, সন্ধেবেলায় একবার। তার কারণ এত মানে চুল পড়ে, প্লাস হচ্ছে ধুলো। কোথা থেকে যে এত ধুলো আসে আমি বুঝতেই পারিনি, মানে পারি না। তো একা হাতে কাজ করা, তোমাদেরকে বললাম না, যারাই করো তারাই বোঝো একা হাতে কাজ করাটা কত কষ্টকর। তো চলো আমি এখন কাজগুলো করতে থাকি, আর তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। जो काम करने जा रही हो उसको देखो, कितना सारा कपड़ा, पूरा कॉलोनी का कपड़ा है। हम दोनों बहन मिल के अब इसको क्या बोलता है, समाटेंगे ना, क्या हमको तो हिंदी नहीं आता है, तो थोड़ा सा आप लोग से हिंदी में भी बात करना अच्छा लगता है। देखो कितना सारा कपड़ा, मुझे तो नींद आता है, मैं तो सो ही जाऊंगी। वो सारा कपड़ा सब ऐसे ऐसे करके रखेगा। और आज लेट भी हो गया बहुत सारा। बैठी गप कर रही थी, देखो कितना टाइम, 3 बज गया आज। तो खाना तो बनाना हो गया, दाल हुआ, आलू का चोखा हुआ और भात, और कल का थोड़ा सा चिकन है, हो जाएगा उसमें। तो चलो ये सब काम करके फिर पूजा पाठ भी हो गया है। मेरा दीदी का जो बेटी है वो पूजा पाठ कर दिया है, तो आप सिर्फ नहाना बाकी। आज काम एकदम भी करने के लिए मन नहीं कर रहा है, मुझे लगता है मैं सोई रहूं। तो चलो सब कपड़ा को अच्छा से ऐसे ऐसे करके, क्या बोलता है, फोल्ड कर लेती, ठीक है। और हिंदी का कोई गलत हो जाएगा तो माफ कर देना, ठीक है। तो चलो सबको अच्छे से फोल्ड करती हूँ। তো দেখতেই পেলে তোমরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর সবাই স্নান করলাম, মানে আমি আর দিদি স্নান করলাম। জামা কাপড়গুলো তো ভাঁজ করা হয়ে গেছে, পুরোটা ফাঁকা হয়ে গেছে। আর মাথায় শ্যাম্পু করলাম, তার কারণ হচ্ছে কী বলো তো, বাথরুমটাকে পরিষ্কার করেছে। যেদিন আমি শ্যাম্পু করি, মোটামুটি 3 দিন তো আমি বাথরুম পরিষ্কার করি, সত্যি করে 3 দিন শ্যাম্পু করি, 3 দিন বাথরুম আমাকে পরিষ্কার না করলে একদম মানে বাজে লাগে। তো আমি এখন চুলটাকে ভালো করে শুকিয়ে নেব, আর অনেকটাই বেলা হয়ে গেছে, তো ভালো করে যদি চুলটা না শুকায় ঠান্ডা লেগে যাবে। তো
তো তারপর একটু রেস্ট নেব, তারপরে বিকেলে আবার পুজো আছে, ছেলে মেয়েকে পড়ানো আছে। সংসার, সত্যি সংসার যে কী জিনিস একমাত্র উপরওয়ালাই জানে। আমি ভাবি তো যে সংসার না করে যদি একা একা বেঁচে থাকতাম সব থেকে মনে হয় ভালো হতো। এই সংসারের দায়িত্বটা আর নিতে ইচ্ছে করে না। তারপর একটু শুয়েছিলাম, শুয়ে উঠে মুখ টুক ধুলাম, সবাইকে চা করে দিয়ে আমি চলে এসেছি এখন সন্ধে দিতে। তো আমার হাতটা মনে হয় উল্টো দিক লাগছে নাকি কে জানে। আসলে ভিডিও যখন আমি করি না পিছন দিক থেকে করতাম, তো এখন আমি দেখছি এই সাইডে যদি রাখি না তোমাদেরকে ঠিক করে দেখাতে পারবো। আর প্রত্যেক দিন এখন বাড়িতে না ধুনো দিচ্ছি, আমার ধুনো দেওয়ার গন্ধটা না খুব ভালো লাগে, মানে একটা আলাদাই গন্ধ লাগে, মানে পুজো পুজো গন্ধ লাগে। মাকে যখন ধুনো দিত মায়ের কাছে না সবসময় ঘুরে ঘুরে বেড়াতাম, ধুনোর গন্ধটাই আমি না এত ভালো লাগে। আর এই শঙ্খটা আমাকে আমার মা পুরী থেকে এনে দিয়েছিল, তো একটু ভেঙে গেছে কিন্তু আমি সেটাকে ফেলবো না। আমার যেহেতু শঙ্খ ছিল না, মা দিদি সবাই মিলে পুরী গেছিলো তখন এটা এনে দিয়েছিল। তো চলো, আমার তো পুজো দেখো হয়ে গেল, তো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ব্লগটা অন্য দিনের মতোই তোমাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তো টাটা, বাই বাই।